আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা প্রদর্শিত হবে কক্সবাজারে। আগামীকাল ১১ই ডিসেম্বর সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য এ ট্রফি প্রদর্শন উন্মুক্ত থাকবে। বিকেলে ট্রফি ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ৫ দিনের জন্য বাংলাদেশে আনা হয়েছে এ ট্রফি। বিসিবি জানিয়েছে ১০ থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে এ ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে পাকিস্তান অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এবারের আসরে স্বাগতিক পাকিস্তান সহ অংশ নেবে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। উখিয়া ও মহেশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। মহেশখালীতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। অনুষ্ঠানে ৪ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অপরদিকে উখিয়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী ৫ জন নারীকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়। চকরিয়া কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে সবজি ক্রয় করে বিক্রি করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এর ফলে কম দামে সবজি ক্রয় করতে পারছেন সাধারণ ক্রেতারা। ১ কেজি মরিচ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মূলা ২০ টাকা, বরবটি ৩০ টাকা, শিম ৭০ টাকা, বেগুন ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকায় বিক্রি করছেন তারা। গতকাল দিনব্যাপী পৌর শহরের কাঁচাবাজার এলাকায় এসব সবজি কম দামে বিক্রয় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, সিন্ডিকেট ভাঙতে ও সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে সবজি সরবরাহ করতে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। মহেশখালীতে স্থানীয় ইউনিয়ন পর্যায়ে শান্তি শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইউএনও অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন বন্ধ, জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন, ইউনিয়নে ভ্রাম্যমাণ রোহিঙ্গা নজরদারি জোরদার ও বাল্যবিবাহ প্রতিরোধে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলা সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির সূচনা করা হয়। পরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের ফেস্টুন ও বেলুন উড়ে দিবসটি উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রশিদুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ইহসান উদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মালিকবিহীন ১,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা মুকুল এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই বাড়ি থেকে উদ্ধারকৃত একটি প্লাস্টিকের বস্তা হতে ১,১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাড়ির মালিক আলমগীরকে
পলাতক আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে এসব ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার বিশেষ জোনের সহকারী পরিচালক। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সমুদ্রী জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5টা 22 মিনিটে, চলবে দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টা 4 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 25 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।